সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং এনএলএফটি ও এটিটিইউর জঙ্গি গোষ্ঠীর ত্রিপাক্ষিক শান্তি চুক্তির ভিত্তিতে মঙ্গলবার প্রচুর সংখ্যক বৈরী অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলেন। এই উপলক্ষে জম্পুজলার টিএসআর এর 7ম ব্যাটালিয়নের সদর কার্যালয়ের এক আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব JK সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক সহ রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিক এবং নেতা মন্ত্রী। এই অনুষ্ঠানে এটিটিএফ এবং এনএলএফটির প্রচুর সংখ্যক বৈরী অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে অস্ত্র তুলে দিয়ে শুরু হয় এই স্বাভাবিক জীবনে ফিরে আসার পালা। আত্মসমর্পণকারীরা প্রচুর সংখ্যক আগ্নেয়াস্ত্র জমা দেন। আত্মসমর্পণকারীদের মধ্যে ছিলেন এনএলএফটি বৈরী নেতা বিশ্বমোহন দেববর্মা, বৈরী নেতা পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা বৈরীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, ঘটনাটি খুবই আনন্দের বিষয়। এই ধরনের ঘটনা রাজ্যের শান্তিপূর্ণ পরিবেশকে সুদৃঢ় করার পাশাপাশি রাজ্যকে সমৃদ্ধশালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। এটা সত্যি এক আনন্দের বিষয়। এই হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এটিটিএফের সবাই এসে মুখ তুলে ফিরে এসেছে। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এই গুরুত্বপূর্ণ যে ওনারা সহায়ক ভূমিকা পালন করেছেন। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে আমি ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।